নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। দেখো, এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কাল সন্ধ্যাবেলায় রওনা দিয়েছিলাম ননদের বাড়িতে। এসে পৌঁছানোর পর সারা রাত তো কেটে গেল আনন্দে। এখন সকালবেলা উঠে চলে যাচ্ছি বাড়িতে। এখানে একটা মন্দির আছে, বড় বাবার মন্দির, বড় ঠাকুরের। তো এখন সকালবেলায় উঠে রেডি হয়ে নিয়েছি বাড়ির জন্য, চলে যাচ্ছি এখন বাড়িতে। চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সবুজ ঘন জঙ্গল, আর আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। এখন হাঁটার পথ, কোনো গাড়ি ঘোড়া নেই এই রাস্তায়, তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছি সকলে মিলে। এই যে ভালো বাড়ি যাচ্ছি। চলে যাচ্ছি বাড়ি। এখান থেকে বেশ কিছুটা হাঁটতে হবে, তারপরে ওখান থেকে আবার আছে অটো। আবার অটোর থেকে নেমে চলে যাব বাসে, বাস থেকে নেমে আবার অটোতে। তারপরেই পৌঁছে যাব বাড়ি। আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তাহলে এখনকার মতন রাখি। দেখো কত সুন্দর সাদা ফুল হয়ে পড়ে রয়েছে, দেখতেও ভারী সুন্দর লাগে। আর এদিকে দেখো দুটি ছোট্ট ছোট্ট গাছে পেঁপেই ভরে রয়েছে। সামনে দেখো কত সুন্দর লাইন দিয়ে কতগুলো বক বসে আছে, কি দারুণ লাগছে, খুব সুন্দর। এক গুচ্ছ সাদা বক লাইন দিয়ে বসে আছে। আর চারিদিকে তো বুঝতেই পারছো সবুজ ঘন জঙ্গল, তার মাঝখান থেকে হেঁটে যাচ্ছি আমরা। আর বগের শাড়ি বসে আছে দেখতে পাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই, সেই কারণেই দেখালাম। চলো এবার হাঁটা যাক, কেননা আর পাচ্ছি না, বড্ড রোদ্দুর, সকাল সকাল উঠে গেছে। এখন তবে রাখি, চলো এগিয়ে যাই বাড়ির দিকে। ভাবলাম হয়তো বগের শাড়ি শেষ, কিন্তু না। দেখো এই মাঠের মধ্যেও কত বগ চড়ছে, কি দারুণ যে লাগছে কি বলবো। আর চারিদিকে দেখো এদিকটা আবার কলা বাগান রয়েছে, কলা গাছ, প্রচুর কলা গাছ, আর তার মাঝে সারি সারি বক বসে রয়েছে। ভাবলাম ওখানেই বুঝি শেষ, না এদিকে তো আরও রয়েছে দেখছি। তো চলো, আর সময় নষ্ট করা যাবে না, এবার আমাকে বকাবকি করতে শুরু করে দেবে। চলে এসেছি বাড়ি। এইবার রোদের মতন চলবে কাজকর্ম, আবার কি বলবো আর। তাহলে এখন সমস্ত কাজকর্ম আবার সারতে হবে। সকাল সকাল বাড়ি চলে আসলাম, আর নিয়ে আসলাম অনেক কিছু।